পরে তো সর্বপ্রথম তাকে কলমা পড়ে ঈমান আনতে হয়। কি আনাতে হয়? ঈমান আনাতে হয়। ঈমানের পরে তাকে নামাজের শিক্ষা দেওয়া বা নামাজ পড়ার হুকুম তার উপরে এসে যায়। তো আমাদের প্রথম যে ঈমান তো আমরা আছেই, ঈমান আছে বলে যারা আমরা মসজিদে আসতে পেরেছি। এবং ঈমান আনার পরে যে হুকুম ছিল যে নামাজ, সেই নামাজ আদায় করার জন্যই এসেছে তো ভাই, নামাজ পড়ার জন্য। সবার নিয়ত কি একই আছে? কেউ নামাজ পড়ার জন্য এসছে, আর কেউ না আসলে নয়, সংসারের চাপে এসেছে। তো আল্লাহ পাক যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম পাঠিয়েছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম কে একটাই কথা ছিল যে তোমরা এক প্রভু এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমরা প্রতি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবং সেই সমস্ত নবীদের উপরে যে সমস্ত আসমানি কিতাব দেওয়া ছিল, তাদের যে বিধান ছিল সেগুলো মানার পথে এসেছে। অনেক নবীর উপরে নামাজ প্রতিষ্ঠিত কথা এসেছে, কিন্তু তাদের উপরে নামাজ ফরজ হয়নি। কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যে নামাজ ফরজ হয়েছে, সেই ফরজ নামাজ আমরা আদায় করি। এবং ফরজ নামাজ আদায় করার সময় আমরা আমাদের নিজেদের জন্য রহমতের দোয়া করি এবং পথভ্রষ্ট না হয় সেই পথভ্রষ্ট রাস্তা থেকে বাঁচার জন্য আমরা দোয়া করি না ভাই? পথভ্রষ্ট বলতে কোনটা বলছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, যে রাস্তায় তোমার ধ্বংস বরবাদ আছে, ওই রাস্তা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আর যারা তোমার হুকুম মানে না তাদেরকে তুমি ধ্বংস বরবাদ করে দাও। কে বললো? কে বলছে এটা ভাই? আল্লাহ তো কোরআনে বলে দিল। আর নামাজের মধ্যে কারা বলছে? নামাজের মধ্যে আপনারা বলেন তো, সূরা ফাতিহা নামাজের মধ্যে কারা কারা পড়েন? কেউ কি সূরা ফাতিহা বাদ দেন? সূরা ফাতিহা নামাজের মধ্যে সবাই পড়েন। আজকে থেকে সূরা ফাতিহা নামাজে কেউ পড়বেন না। কেন? আপনাদের খারাপি আপনারা ডেকে আনছেন। সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়বেন। সূরা ফাতিহার মধ্যে আছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর মানেটা বাংলা থেকে দেখে নিয়ে তারপর পড়বেন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদের জন্য তো পাঠিয়েছি, তোমরা তোমাদের ধ্বংসের পথ ডেকে আনছো। তোমরা তো এখানে ওয়াদাবদ্ধ হচ্ছ যে আল্লাহ তোমার হুকুমের পাবন্দারি, তোমার কাছে যা কিছু সাহায্য হিসেবে আমরা তোমার কাছে চাই। আর ওই সমস্ত দলভুক্ত আমাদের করোনা যাদের উপরে তোমার লানত অভিশপ্ত আছে, আর যাদের উপরে আল্লাহর অভিশপ্ত লানত আছে, সেই দলের বেশি আমরা শামিল হয়ে যাই। আমরা দোয়া করছি, আবার আমার কার মধ্যে হচ্ছে, হয় না ভাই? ঈমান আনার পরে যে নামাজ ফরজ আমাদের উপরে আছে, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ খুব গুরুত্বপূর্ণ। 2 ওয়াক্ত নামাজ খুব গুরুত্বপূর্ণ। সেই 2 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে আমরা যে আজকে যে নামাজ পড়তে এসেছি, আল্লাহ জান্নাত দেয়, সেই জান্নাত পাওয়া যাবে। সেই দুটি নামাজ কোন দুটি? সেই ওয়াক্তের নামাজ দুটো আজকে আমরা শুনে যাব এবং পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন। 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের কথা বলিনি, 3 ওয়াক্ত ছেড়ে দিলাম। কোন নামাজের পরে যদি 3 বার দোয়া পড়া যায়, তাহলে সকাল বেলা যদি পড়া যায় সন্ধ্যা পর্যন্ত জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। কোন নামাজ সেটা? ফজরের নামাজ। ফজরের নামাজে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের হুকুম নাই, আল্লাহ রাসূল বলে দিলেন, যদি তোমরা ফজর নামাজ পড়ার পরে যদি 3 বার যদি পড়ো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাহলে সন্ধ্যা পর্যন্ত তোমার যদি সেই দিন যদি তোমার মওত যদি হয়ে যায়, তাহলে তোমার জাহান্নামের আগুনে ফেলা হবে না। কটা কথা? খুব ছোট্ট। আল্লাহুম্মা, যদি সবার জন্য পড়ো আল্লাহুম্মা আজরিনা মিনান নার, যেমন তারাবি নামাজে দোয়া পড়া হয় তখন আল্লাহুম্মা আজরিনা মিনান নার সবার জন্য হচ্ছে। কিন্তু যখন ইস্তেমাই না ইনফিরাদি একার জন্য বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই ছোট্ট সামান্য 3টে একটা দোয়া 3 বার বললে
তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জাহান্নামের আগুন থেকে সে নাজাত পেয়ে গেল।